স্বাগতম সবাইকে সামার স্কুল অফ রোবোটিক্স এর আজকের ক্লাসে। আজকে আমরা যেটা করব, লাইন ফলোয়ার রোবটকে হাতে কলমে তৈরি করব। প্রথমে আমরা জেনে নেই যে লাইন ফলোয়ার রোবট আসলে কি। তো প্রথমত যদি বলি যে একটি রোবট যেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে লাইন অনুসরণ করবে এবং একটি নির্দিষ্ট লাইনকে অনুসরণ করে চলবে। পরবর্তীতে এটা যে ডিজিটাল সেন্সর ব্যবহার করে এটা এর ফলে এটা দ্রুত চলাচল করতে পারে এবং একটি নির্দিষ্ট লাইনের মধ্যেই এটা হচ্ছে কাজ করতে পারে। এটা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে, যেটা কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে এর নিজের লজিক মেকিং করার সিদ্ধান্ত এটাকে দেওয়া হয় এবং এটা যে কোনো লাইন অনুসরণ করতে পারে। এরপরে যেটা যে অ্যানালগ থেকে এর প্রতি রেসপন্স টাইম যেটা অনেক কম থাকে অ্যানালগ পিন ব্যবহারের কারণে, এবং এটি খুব দ্রুত কাজ করতে পারে। এরপর আসি যে আসলে একটি রোবট আমরা যখন তৈরি করব তখন আসলে কি কি জানা দরকার বা কোন ডিভাইস নিয়ে আমরা কাজ করব, এটা আমরা একটু জেনে নেই। প্রথমত আমরা যেটা নিয়ে কাজ করব সেটি একটি আরডুইনো ইউনো বোর্ড, যেটা আমরা পাশে দেখতে পাচ্ছি। তো আরডুইনো ইউনো বোর্ড মূলত এটাকে মাইক্রোপ্রসেসর ডেভেলপমেন্ট বোর্ড হিসেবে আমরা জানি, যেটা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটা প্রোটোটাইপ ব্যবহারের জন্য কাজ করে। তো এই বোর্ডে আমরা ইনপুট আউটপুট বাটন, এলইডি, পাওয়ার সাপ্লাই এবং প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা প্রোগ্রামিং নিয়ে সহায়তা করে। পরবর্তীতে আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করব সেটি হচ্ছে L2983D মোটর শিল্ড বা মোটর ড্রাইভার শিল্ড বলতে পারি। তো এটা মূলত আরডুইনোর একটি অল্টারনেট প্রোটোটাইপ আমরা বলতে পারি, যেটা আরডুইনোর উপরে হচ্ছে শিল্ড আকারে কাজ করে এবং এটার সাথে সিমিলার কনফিগারেশন। এটা দিয়ে আমরা 4টি ডিসি মোটর এবং 2টি স্টিপার মোটর এট এ টাইম রান করতে পারি, স্টিপার অর সার্ভো মোটর। এতে আমরা সার্ভো মোটর ব্যবহারের জন্য আমরা যে পিন দুইটি ব্যবহার করব সেটি হচ্ছে আরডুইনোর 9 এবং 10 নাম্বার পিন, যেটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি। তো এটা 4.5 থেকে 5.5 এর মধ্যে লজিক নিয়ন্ত্রণ ভোল্টেজ, এবং এটাতে যদি আমরা আরো দেখতে পাই যে A0 থেকে A5 পর্যন্ত 5টি অ্যানালগ পিনের অপশন রয়েছে এবং আমরা 9 ভোল্ট আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি, 5 ভোল্টকেও আউটপুট হিসেবে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এটি হচ্ছে পাওয়ার স্লট এবং এই দুইটি 5টি পিনের মধ্যে দুইটি হচ্ছে মোটর স্লট এবং এই পাশের দুইটি মোটর স্লট এবং মাঝখানে হচ্ছে গ্রাউন্ড পিন। তো এইভাবে হচ্ছে দুই পাশে দুইটি করে টোটাল হচ্ছে 4টি মোটরের আমরা দেখতে পাচ্ছি যে M4, M3, M2 এবং M1 এবং মাঝখানে গ্রাউন্ড, এবং এগুলো হচ্ছে ডিজিটাল পিনের ঘর। 1.2 অ্যাম্পিয়ারই মূলত এটা অপারেটিং ভোল্টেজ কারেন্ট আমরা বলতে পারি। মোটর বানানোর জন্য আমাদের আরো একটি ডিভাইস দরকার, সেটি হচ্ছে সেন্সর অ্যারে বা আইআর সেন্সর অ্যারে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আজকে আমরা 3 অ্যারের আইআর সেন্সর নিয়ে কাজ করব। তো এখানে আমরা যদি আইআর সেন্সর নিয়ে একটু কথা বলি, যে এটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমরা ইনফ্রারেড রে বা অবহেলিত রশ্মি যেটা নিয়ে কাজ করে। ইনফ্রারেড রে নিয়ে দুইটি অংশ থাকে, একটি হচ্ছে আইআর এলইডি এবং অপরটি হচ্ছে ফটোডায়োড। অর্থাৎ একটি হচ্ছে ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করি আর একটি রিসিভার হিসেবে ব্যবহার করি। তো এই দুটোকে আমরা ফটো কাপলার বা অপ্টো কাপলার হিসেবে আমরা বলতে পারি।
কনসেপ্ট ডিটেলস আমরা এখন আলোচনা করব না, আমাদের জাস্ট বুঝতে হবে যে একটি সিগন্যাল হচ্ছে সেন্ড করে আরেকটি সিগন্যাল রিসিভ করে, যখন দুইটি সিগন্যাল রিফ্লেক্ট করে আরেকটা মাধ্যম থেকে আসবে তখন আমরা হচ্ছে শর্ট সার্কিট হিসেবে সেটাকে কাউন্ট করব। আর যখন আপনার রে রিফ্লেক্ট করবে না, অর্থাৎ রিসিভার কোনো সিগন্যাল পাবে না, তখন আমরা সেটাকে ওপেন সার্কিট হিসেবে কাউন্ট করতে পারি। এরপরে আসি, রোবট বানানোর আগে আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাটারি। আমরা আমাদের কাজের জন্য এখানে আমরা 1000 মিলি অ্যাম্পিয়ারের একটি লিপো ব্যাটারি আমরা হচ্ছে নিয়ে কাজ করব। তো লিপো ব্যাটারি হচ্ছে আপনার একটি পলিমার ব্যাটারি, যেটাকে আমরা লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি হিসেবে জানি। তো ডিটেলস আমরা পরবর্তীতে কোনো এক সময় হয়তো জানার চেষ্টা করব। এরপরে আমাদের আরো একটি ডিভাইস রয়েছে, সেটি হচ্ছে আমরা আইন-20 হচ্ছে গিয়ার মোটর, যেটা এক ধরনের ডিসি মোটর। তো এটা খুব লো ভোল্টেজে কাজ করতে পারে, তাই আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই মোটরটি ব্যবহার করব। এখন আমরা চলে যাচ্ছি যে কিভাবে আমরা একটি রোবটকে তৈরি করতে পারি। আমরা আমাদের কাজে ফিরে আসি। এখানে আশা করি ভিডিওটি দেখা যাচ্ছে। আমরা আসি যে প্রথমে আমরা পাওয়ারকে কিভাবে কনফিগার করতে পারি। তো প্রথমে আমি আমার রোবটের জন্য যা যা কম্পোনেন্ট দরকার সেগুলো আমরা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আর্ডিনো ইউনো বোর্ড, এটি হচ্ছে মোটর ড্রাইভার, এটি হচ্ছে আইআর সেন্সর এরে, এবং এটি হচ্ছে ব্যাটারি। এখন আমরা আমাদের রোবটের জন্য আমরা যে টোটাল যে বডিটি ব্যবহার করব, এটি হচ্ছে আমাদের রোবোটিক বডি। তো এখানে আমি কিছু কম্পোনেন্ট সেট করে নিয়েছি। তার মধ্যে যদি আমি একটু পিছনের সাইডটা একটু খেয়াল করি, আমি গিয়ার মোটরের সাথে আমি হচ্ছে এখানে হুইলকে অ্যাডজাস্ট করে নিয়েছি। দুইটি গিয়ার মোটরের সাথে আমি দুইটি হুইলকে অ্যাডজাস্ট করেছি, এবং আমি 3R এর একটি সেন্সরকে এখানে অ্যাডজাস্ট করেছি এবং ওয়্যার দিয়ে কানেক্টেড করেছি। এবং এখানে আবার হচ্ছে একটি বল কাস্টার, এবং যদি আমি এই পাশটা খেয়াল করি, আমি একটি আর্ডিনো ইউনো বোর্ডকে সেট করে নিয়েছি, এবং আমি ছোট একটি ব্রেডবোর্ডে একটি সুইচকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি, ঠিক এইভাবে। এখন আমি আর্ডিনোর সাথে শিল্ডটাকে ড্রাইভার শিল্ডকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। খুব সতর্কতার সাথে আমাদের খেয়াল করতে হবে যে পিনগুলো যেন অনুরূপ একটার সাথে আরেকটি অ্যাডজাস্ট করে বসতে পারে। ঠিক এভাবে। এরপরে আমার কাজ যেটা তা হচ্ছে, আমি এখন একটা ব্যাটারিকে অ্যাডজাস্ট করব ঠিক এই পাশে।
তো এখন আমি পাওয়ারটাকে শিল্ডের সাথে কানেক্ট করে দিব। প্রথমে আমি দুটি ওয়্যার এখানে আমি ছিল গ্রাউন্ড এবং নেগেটিভের জন্য, তো আমি খেয়াল করি এখানে আমরা পজিটিভের সাথে আমি কানেক্ট করে নিলাম। এরপরে আমি পজিটিভ সাইডটাকে সুইচের সাথে অ্যাডজাস্ট করেছি এবং সুইচের অপর সাইড থেকে পজিটিভকে আমি শিল্ডের পজিটিভ সাইডের সাথে কানেক্টেড করে দিলাম এবং গ্রাউন্ডকে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিচ্ছি। ঠিক এভাবে আমি পাওয়ারের সাথে ব্যাটারির সাথে মোটর শিল্ডের পাওয়ারকে কানেক্ট করে নিলাম। এরপরে আমরা দেখব যে মোটর ড্রাইভার শিল্ড কনফিগারেশন প্রসঙ্গে। আমরা প্রথমে আইআর সেন্সরের সাথে মোটরকে কিভাবে কনফিগার করব সেটা দেখব। এখন আমি যেটা করব, আমাদের আইআর সেন্সরের যে পিন ছিল সেটা আমি একটু খেয়াল করে যদি দেখি যে আমাদের প্রথমে যেটি হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং তিনটি হচ্ছে ডেটা পিন। আমরা এই তিনটি ডেটা পিনকে আমরা অ্যানালগ পিনের জন্য আমাদের যে রোটা ছিল আমরা খেয়াল করি, আমরা এই রোতে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। A0, A1 এবং A2 এর সাথে। একটু ভালোভাবে খেয়াল করলে আমরা এটা ক্লিয়ার বুঝতে পারবো। ঠিক এভাবে এটা কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা
নেগেটিভ এবং পজিটিভকে আমি 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে 5 ভোল্ট এবং গ্রাউন্ড। এখন আমরা খেয়াল করি যে আমাদের মোটরের সাথে আমাদের যে ওয়্যারগুলো কানেক্টেড ছিল এগুলোকে আমরা যেটা M2 অর্থাৎ এই পাশের স্লটে এবং এই পাশের স্লটে আমরা অ্যাডজাস্ট করব স্লট 2 এবং স্লট 3। স্লট 2 এবং স্লট 3। এইভাবে আমরা কানেক্ট করে নিলাম। খুবই সিম্পল কানেকশন। আমরা এই পাশে একটি মোটরকে অ্যাড করেছি এবং এই পাশে একটি মোটরকে কানেক্ট করেছি এবং পাওয়ারের সাথে একটি সুইচ অ্যাডজাস্ট করে ব্যাটারির সাথে কানেকশন দিয়েছি। এখন আমরা চলে আসি যে আমাদের কোডিং এর কিভাবে এটাতে কোড করব। তার আগে আমি আরডিনোর সাথে ইউএসবি কেবলকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিলাম।
আমরা আমাদের কোডিং এ চলে যাচ্ছি। আমরা খেয়াল করি যে আমরা যখন ইউএসবি কানেকশন এখানে সেটআপ করলাম, তখন আমরা এখানে আমাদের সিরিয়াল পোর্টের নাম্বারটি চলে আসলো। আমরা ইউনো বোর্ডের সাথে যে সিরিয়াল পোর্টটিকে অ্যাডজাস্ট করলাম, আমাদের সেই সিরিয়াল পোর্টটি এখানে চলে আসলো। আমরা আমাদের পোর্টটিকে একটু খেয়াল করি যে প্রথমে আমরা ডিসি মোটরের জন্য লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি afmotor.h নামে। পরবর্তীতে আমি লেফট এবং রাইট সাইডের দুইটি মোটরের জন্য আমি পিন ডিক্লারেশন করলাম, সেটি হচ্ছে পিন 2 এবং পিন 3। পরবর্তীতে আমি আইআর সেন্সরের জন্য অ্যানালগ পিনকে ডিক্লারেশন করলাম এবং আমি তিনটি সেন্সরের জন্য ভ্যালু সেট করে নিলাম। ঠিক আছে, আইআর সেন্সর ইন্টিজার ভ্যালু হিসেবে। এরপরে আমি মোটরের স্পিডের জন্য লেফট এবং রাইট মোটরের জন্য আমি ফর লুপের মধ্যে আমি ইন্টিজার আই কে আমি 0 থেকে 2 এর সমান অথবা 2 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত আমি ফর লুপের মধ্যে প্রোগ্রামিং করলাম, যেটা আমার হচ্ছে এক এক করে হচ্ছে এটা রাউন্ড করবে। দেন আমি আইআর পিনকে আমি ইনপুট হিসেবে সেট করলাম। পরবর্তীতে আমি স্ক্যান দিতে আমি আইআর পিনকে আমি প্রিন্ট করে নিলাম এবং স্ক্যান ডি এর মধ্যে আমি বাইট কাউন্ট হিসেবে 0 থেকে 3 পর্যন্ত আমি আইআর সেন্সরগুলোকে কাউন্ট করব। ভয়েড চেকের মধ্যে আমি যেটা করব, আমি একটি সুইচ কেস নিয়েছি, যেটার মধ্যে আমি আইআর সেন্সরকে আমি একটি লজিকে সেট করেছি যে যখন আমার আইআর সেন্সরের ভ্যালু 0 1 0 হবে, অর্থাৎ মাঝের পিন অর্থাৎ মাঝের ট্র্যাকটি আমার ব্ল্যাক থাকবে, সেই অবস্থায় আমার মোটর সামনের দিকে ব্যাক করবে। এবং আমার আরো দুইটি লজিক হচ্ছে, যখন আমার আইআর সেন্সরের ভ্যালু 0 1 1 থাকবে, অর্থাৎ সবচেয়ে ডানের পিন আমার ব্ল্যাক ট্র্যাকের মধ্যে থাকবে, তখন আমার রোবটটি ডানে ঘুরবে। পরবর্তীতে যখন বামের ট্র্যাকটি ব্ল্যাক থাকবে, সে অবস্থায় আমার মোটরটি বামে টার্ন নিবে এবং ডিফল্ট মোডে আমি মোটরকে স্টপ রাখবো। এরপরে আমি মোটরের জন্য আমি ফাংশনে কিভাবে আমি দুইটি মোটরকে আমি রেখেছি। প্রথমত আমি রাইট এস এর জন্য, অর্থাৎ রাইট সাইডে যখন মোটর
ঘুরবে তখন আমি লেফট সাইডের মোটরকে ফরওয়ার্ড এবং রাইট সাইডের মোটরকে ব্যাকওয়ার্ড অপশনে রেখেছি এবং লেফট সাইডের জন্য লেফট সাইডের মোটরকে ব্যাকওয়ার্ড এবং রাইট সাইডের মোটরকে ফরওয়ার্ড অপশনে রেখেছি এবং যখন আমার রোবটটি সামনের দিকে মুভ করবে তখন আমি লেফট এবং রাইট মোটরকে ফরওয়ার্ড মোডে রেখেছি। পরবর্তীতে যখন আমার রোবটটি অফ হয়ে যাবে সেই অবস্থায় আমার লেফট এবং রাইট মোটর রিলিজ মোডে থাকবে, অর্থাৎ অফ থাকবে। এখন আমি আমার রোবটে আমি প্রোগ্রামটিকে আপ করে দিচ্ছি। আমাদের প্রোগ্রামটি লোড হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটি লোড হয়ে গেল। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই তিনটি সেন্সর অ্যারেতে আমরা যখন এখানে হাত রাখবো, অর্থাৎ দুই পাশে যখন আমার মাঝখানে যখন কালো পাবে সেই অবস্থায় আমার মোটর থাকবে ফরওয়ার্ড মোডে। এরপরে যখন আমার সবচেয়ে ডানের পাশে যখন আমার ব্ল্যাক থাকবে সেই অবস্থায় আমার রোবটটি ডানে মোড় নেবে, ঠিক এভাবে। আমরা দেখতে পাচ্ছি যে ডানেরটি হচ্ছে ফরওয়ার্ড এবং বামেরটি হচ্ছে ব্যাকওয়ার্ড। তো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের আমাদের রোবটটা কিভাবে একটি ট্রাককে ফলো করতে পারে। আমরা এখানে দেখব যে কিভাবে আমরা একটি লাইন ফলোয়ার রোবটকে নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে মুভ করাতে পারি। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা দেখলাম কিভাবে আমরা একটি লাইন ফলোয়ার রোবটকে হাতে কলমে তৈরি করতে পারি।